আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে লইট্টা শুটকির ভুনা রেসিপি। চলুন তাহলে দেখে নেই লইট্টা শুটকি ভুনা রেসিপি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। লইট্টা শুটকি ভুনা করার জন্য এখানে পরিমাণ মতো লইট্টা শুটকি নিয়েছি। আর লইট্টা শুটকির সাইডের যে ময়লাগুলো আছে সেগুলো একটি কাঁচির সাহায্যে কেটে ফেলে দিব। বাজারে যখনই লইট্টা শুটকি কিনতে যাবেন দেখবেন দুই ধরনের লইট্টা শুটকি বিক্রি করে, একটা হচ্ছে একদম শুকনা লইট্টা শুটকি, আর একটা হচ্ছে ভিজা লইট্টা শুটকি। তো কখনোই কিন্তু ভিজা লইট্টা শুটকিটা কিনতে যাবেন না, ভিজা লইট্টা শুটকিটা ভালো না। ভিজা লইট্টা শুটকিটা ভুনা করতে গেলে খাবারের সময় বাজে একটা স্মেল আসে। আমি একবার বাজার থেকে ভিজা লইট্টা শুটকি কিনে নিয়ে আসছিলাম, রান্না করার পর দেখলাম বাজে একটা স্মেল, তখন কিন্তু আমার সেই লইট্টা শুটকি ভুনা ফেলে দিতে হয়েছে। এরপর থেকে আমি বাজার থেকে যখনই লইট্টা শুটকিটা কিনি বলেই নেই শুকনা লইট্টা শুটকিটা দেওয়ার কথা, কারণ শুকনা লইট্টা শুটকি ভুনা করলে খেতেও অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ সবগুলো লইট্টা শুটকি পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁচির সাহায্যে লইট্টা শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিব। আমার ঘরে সবাই কিন্তু লইট্টা শুটকি ভুনাটা মাশাআল্লাহ অনেক পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া। আমি যখনই বাসায় লইট্টা শুটকি ভুনা করি আপনাদের ভাইয়া ভীষণ প্রশংসা করে আমার হাতে লইট্টা শুটকি খেয়ে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা অলরেডি আমার রেসিপিটা দেখা শুরু করে দিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো রেসিপিটা দেখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল দয়া করে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো এই যে লইট্টা শুটকিগুলো কেটে নেওয়ার পর চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে নিলাম লইট্টা শুটকিগুলো। গরম পানি দিয়ে লইট্টা শুটকিগুলো হালকা একটু সিদ্ধ করে নিব, কারণ শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। তাই যখনই বাসায় লইট্টা শুটকি বা ছুরি শুটকি যখনই রান্না করবেন চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে, এতে করে শুটকি ধুলাবালিগুলো আর থাকে না, একদম ক্লিন হয়ে যায়। তো লইট্টা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করার পর। লইট্টা শুটকি ভুনা করার জন্য প্যানে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর কম বেশি আমরা সবাই কিন্তু জানি শুটকি ভুনাতে পেঁয়াজের পরিমাণ এবং তেলের পরিমাণটা একটু বেশি লাগে, সেজন্য এখানে 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর একটু লক্ষ্য করে দেখুন আমি পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই যে দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি জাস্ট অল্প একটু পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ লবণ এবং আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে নিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ ধনে গুঁড়ো। তো সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এখন দিয়ে নিচ্ছি কষানো মশলার উপরে একটি পাকা টমেটো। লইট্টা শুটকি ভুনাতে টমেটো দিলে কিন্তু খেতে মাশাআল্লাহ সেই লইট্টা শুটকিটা বেশি ভালো লাগে। তো টমেটোটা দেওয়ার পর দেখুন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি, এখানে আমি প্রায় 10 থেকে 12টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। শুটকির তরকারিতে ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই ঝালের পরিমাণটা বেশি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটোটা গলে যাওয়ার আগ পর্যন্ত। তো এই যে আলহামদুলিল্লাহ টমেটোগুলো ভালো করে গলে গেছে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে সেই ধুয়ে নেওয়া লইট্টা শুটকিগুলো দিয়ে নিচ্ছি। এখন লইট্টা শুটকিগুলো কষানো মশলার সাথে একটু ভালো করে নাড়া দিয়ে কষিয়ে নিব। এখন অল্প একটু পানি দিচ্ছি শুটকিটা কষানোর জন্য। আমি এরকম করে লইট্টা শুটকিটা রান্না করব, একটা লইট্টা শুটকিও কিন্তু আমার ভেঙে যাবে না, একদম আস্ত আস্ত থাকবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট পর রান্না করে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য লইট্টা শুটকির উপরে পানি দিয়ে নিলাম। আর পানি দেখুন খুবই অল্প করে দিয়ে নিয়েছি, কারণ আমি এই লইট্টা শুটকিটা একদম ভুনা ভুনা করে রান্না করব, সেজন্য পানির পরিমাণটা বেশি দেইনি।
তো এই যে আলহামদুলিল্লাহ লইটা শুটকিটা একদম ভুনা ভুনা করে রান্না করা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আর একটু ভালো করে নাড়া দিয়ে আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। তো এই যে দেখুন খুবই ঝটপট তৈরি করে ফেললাম ইয়াম্মি লইটা শুটকি ভুনা। আমার এই লইটা শুটকি ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক খুশি হব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।